সমস্যার কথা আপনারা বলে কি করবো? যারা বলার ওনারা তো বলছি। এমনও হইতে পারে সৃষ্টিকর্তাই আমাকে আপনার কাছে পাঠাইছে। জীবনে তো কম উপার্জন করলাম না, নিজেও প্রতিষ্ঠিত, স্ত্রী সন্তান দেশের বাড়ি সেটেল, নিজেও তো আমি দেশের বাড়ি ব্যবসা বাণিজ্য করে সেটেল। টাকা পয়সার তো কোনো অভাব নাই, বাড়ি গাড়ি ধন দৌলত সবই তো আছে। তারপরেও মাঝে মাঝে কেন জানি মনে হয় একা একা লাগে। আচ্ছা, আজকে হঠাৎ করে কেন জানি মানে অস্থির অস্থির লাগতেছে। রাত বাজে 1:30। যাই, তারপর একটু বাড়িতে ঘুরে আসি, হয়তো একটু ভালো লাগতে পারে। এই একটা চা দিও তো। এই যে পয়সাটা বড় ভাই, কিছু মনে না করলে একটা কথা কই। আইনে এত রাইতে চা খাবার আইলাই, ব্যাপারটা বুঝলাম না, কোনো সমস্যা ভাই? না, কোনো সমস্যা না। আজকে কেন জানি হঠাৎ করে অস্থির অস্থির লাগতেছে, ঘুমও আসতেছে না। দেখি 1:30 বাজে, আমি কই ভাবলাম মারুফের দোকান থেকে একটু চা খাই গিয়া। ভাই, শরীর ঠিক আছে? পেশা মেশা দেখছে ঠিক আছে? প্রেশার টেশার সব ঠিকই আছে, শরীরও ভালো আছে, কিন্তু আজকে কেমন জানি অস্থির অস্থির লাগতেছে। এমন তো কখনো হয় নাই, আজকেই হই, বুঝলাম না। ভাই, আইনের একটা কথা কই। হ্যাঁ হ্যাঁ, কি করবো কও, সমস্যা নাই। এখন তো প্রায় 2টা মতো বাজে, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। এই যে সামনে মসজিদ আছে, মসজিদে যাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়ুন, করিয়া আল্লাহর নামে জিকির আজকার করুন, দেখুন আল্লাহ এমনি শান্তি দিয়ে দেবেন। ও, ভালো কথাই কইছো। তাহাজ্জুদ নামাজটা পড়া দরকার, পড়লে হয়তো বা মনে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, তুমি চার বিলটা রাখো। ৳500 বাংতি আছে। না না ভাই, কোন টিয়া দেওয়া লাগবে না, ওটা বাঙ্গা লাগতো না, আমি আগে মসজিদে যাই, করে দিবেন না টিয়া। এটাই তো মসজিদ। কি ব্যাপার, লোকটা মোনাজাত ধরে এত কান্নাকানি করতেছে? ভাই, ভাই, আচ্ছা ভাই, আপনি যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞেস করি। ভাই কি কথা ভাই, বলেন। আপনারা দেখলাম অঝরে কান্না করতেছেন, আপনার কি কোনো সমস্যা? সমস্যার কথা আপনারা বলে কি করবো? যারা বলার ওনারা তো বলছি। এমনও হইতে পারে সৃষ্টিকর্তাই আমাকে আপনার কাছে পাঠাইছে। কি আর বলবো,
আমার বউ রাতে সিজার হইছে, 15,000 টাকা লাগে ভাই সকালের মধ্যে। আমি টাকা কই পাবো ভাই? আমার তো বাবা মা নাই, ভাই বোন যাওয়া আছে, তারা আমার সাথে যোগাযোগ রাখে না। এখন আমাকে সাহায্য করার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। সেজন্যই আমি আল্লাহর কাছে চাইতেছিলাম ভাই, আর কিছু না। কি বলেন ভাই, আপনার এত বড় বিপদে আত্মীয় স্বজন কেউ আগে আসলো না, এটা একটা কথা বললেন? এই দুনিয়ায় আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। ভাই কি বলেন ভাই, আপনার কেউ নাই? আপনি আল্লাহর উপর ভরসা করছেন, আল্লাহ হয়তো আমাকে আপনার কাছে পাঠাইছে। আমি প্রতিদিন ঠিক টাইমে 10টা-11টার মধ্যে ঘুমায় পড়ি, কিন্তু আজকে এই পাশ ও পাশ করতেছি, ঘুম নাই। আমি কোনোদিন রাত্রে এত রাত্রে বাইরেও বের হই না। আজকে কেমনে কেমনে মসজিদে এসে পড়ছি, নামাজে ঢুকে পড়লাম, আমি নিজেও বুঝতেছি না। কি এক অবাক একটা কাণ্ড হয়ে গেল। আর আমার এত ধন সম্পদ, আল্লাহ হয়তো বা চাইছে আমার টাকা দিয়ে আপনার সাহায্য হোক। আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করছে হয়তো বা, আমার ঘুম থেকে উঠায়া আপনার কাছে নিয়ে আসছে। আল্লাহর একটা খেলা ভাই, আল্লাহ লীলা খেলা বুঝা বড় দায়। আসলে আপনি কারো দ্বারস্থ না হইয়া আল্লাহর প্রতি ভরসা করছেন, দেন আল্লাহ আমাকে ঘরতে বাইর করে আপনার কাছে নিয়ে আসছে। দেখছেন আল্লাহ কত বড় খেলোয়াড়। ভাই এখানে 20,000 টাকা আছে, এই টাকা রাখেন। আপনি একজন সৎ লোক, আপনার উপকার করতে পারিয়া আমার খুব ভালো লাগছে ভাই। ভাই আপনি আমার সত্যি টাকাটা দিলেন। আসলেই আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহ তাআলা ঠিকই ব্যবস্থা করে দেয়। আমরা কিন্তু বিপদের সময় আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি না, সেজন্য আমরা পাই না। আমি নিজে প্রমাণ ভাই। হে আল্লাহ, তোমার দরবার লাখো কোটি শুকরিয়া আল্লাহ। আমার এই বিপদের সময় তুমি টাকা ব্যবস্থা করে দিছো আল্লাহ। আল্লাহুম্মা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। হ্যাঁ, আপনি আপনার জরুরত পুরা করেন। স্যার আপনি এখানে? স্যার আপনি এত রাত্রে এখানে মসজিদে? আপনি যে কল দিলেন, পরে আমি কল দিলাম, পরে আর কল আর আপনার পাইলাম না, মোবাইল বন্ধ। বাজারে আইসি, চার দোকানে জিজ্ঞাসা করছি যে স্যারের দেখছো? বলতে চার দোকানদার বলতে স্যার তো চা খাইয়া মসজিদে গেলো নামাজ পড়বার লিগে, তাহাজ্জুদের নামাজ পড়বার লিগে। স্যার আপনি এত রাত্রে এখানে কোনটা মনে করে আইলেন? কার সাথে আসলেন? এত রাইতে স্বয়ং আল্লাহ আমার আনাইছে এই ভাই সাহায্য করার লিগে। আসলে আল্লাহ মহান, আল্লাহ অনেক কিছু করতে পারে। চলো বোঝাইয়া, এত কিছু তোমার জানা লাগবে না। বিপদের সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা কোন জায়গা থেকে আপনার বিপদ উদ্ধার করবে আপনি কল্পনাও করতে পারবেন না। সেজন্য মানুষের প্রতি ভরসা না রেখে আল্লাহর প্রতি ভরসা রাখুন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে বলবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।